দেখুন, যখন ওই খেলা নিয়ে বেটিং ফেটিং হয় না, তখন বুকিরা বিভিন্ন রকম সাইন ব্যবহার করে। এবার শিক্ষকদের যেরকম সমাজে সব থেকে বেশি শ্রদ্ধার চোখে দেখা হতো, সেরকম ক্রিকেটকেও তো একসময় জেন্টলম্যান গেম বলা হতো। নিয়োগ দুর্নীতিতে শিক্ষকদের প্রতি চাহনিটা এখন যেরকম বেঁকা, সবাইকে যেরকম মনে হয় সহজভাবে সোজাভাবে চাকরি পেয়েছেন না অবৈধ, তেমনি ওই ক্রিকেট ব্যাটিংয়ের পর ক্রিকেটকেও তো আর জেন্টলম্যানস গেম হিসেবে ধরা হয় না। আসলে কোন লোক কাকে, কার ক্যান্ডিডেট কে, সেটা বোঝাতে হবে তো, সেইটার জন্য ওই কোডিংগুলো করা। হয়তো দেখা যাবে 4D এটা যারা দিয়েছেন, এটাতে যারা শুধু করেছেন তারা বিশেষ একজনের ক্যান্ডিডেট। আবার কেউ যদি 2D করে থাকেন, তিনি আরেকজনের ক্যান্ডিডেট। এই কোডিংগুলোকে ডিকোড করাটাই এখন ইডি আর সিবিআই এর দায়িত্ব। এবার তারা দায়িত্ব পালন করতে পারবেন কি পারবেন না, তার উপর ডিপেন্ড করবে তাদের ভবিষ্যতে কোন চোখে দেখা হবে।